এবং মুর্শিদাবাদের এই প্রতিভাদের আগামী আরো সুন্দর হোক, উজ্জ্বল হোক। এবার আমরা আরেকটি অন্যদিকে যাই। আমাদের নিত্যদিনের জীবন, আমাদের দেশ, আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে চলেন যারা, সেই প্রশাসনে যারা আছেন, এখানেও আমাদের মুর্শিদাবাদে এই যে ধারা, মানে একজন এই সবাই একটা এক্সাম্পল তৈরি হয়েছে, ইসরোতেও মুর্শিদাবাদ আছে। আমি ধন্যবাদ জানাতে চাই মুর্শিদাবাদ জেলা পরিষদকে, আর যে আয়োজন আমাকে সম্মানিত করার জন্য আমি খুবই ধন্য আজকে। তো আমার এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম স্টেজে, এরকম একটু নার্ভাস ফিল হচ্ছে। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি দেশের নাম, মুর্শিদাবাদের নাম একদম টপে আনতে পারি ভবিষ্যতে। ইসরোতে মুর্শিদাবাদের যারাই পৌঁছয় তারাই কিন্তু অনেকেই একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এখন আমরা হয়তো এই মঞ্চে তাদেরকে পাইনি, কিন্তু প্রত্যেক বছর জ্যাম পরীক্ষা দিয়ে আমাদের কলেজ এবং ইউনিভার্সিটি যেটার বিভিন্ন জায়গা থেকেই অনেকেই আইআইটিতে পড়তে যান। এবছরও আইআইটিতে আমাদের অনেক ছাত্রই পড়তে গেছেন, পাশ করেছেন এবং ভর্তি হয়েছেন। ইসরো এবং ইত্যাদি এইগুলোর জন্য প্রশিক্ষণের জন্য আছেন। তবে এরা যারা এসছেন, আমার কাছে মনে হচ্ছে গ্রামের স্কুল থেকে এসে তারা পড়াশুনো করে তাদের মহাকাশ অভিযানের মানে ভবিষ্যতে মহাকাশে যাবেন কিনা যাবেন ইসরো সেটা ঠিক করবে, কিন্তু সেই পারমাণবিক গবেষণা বা অন্যান্য গবেষণাতে তারা যুক্ত হচ্ছেন। এটা আমাদের কাছে অসাধারণ একটা সাফল্য। আমি বলবো ওর যে পড়াশোনা ভবিষ্যৎ আরো বেশি উজ্জ্বল হোক, ভারতবর্ষকে আরো সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা আরো এগিয়ে যাই। আমি প্রথমে প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করেছিলাম, তারপর তালিপুর হাই স্কুল, দেন ডিপ্লোমা করেছিলাম জিয়াগঞ্জ থেকে, তারপর বিটেক করেছি আমি বোলপুর শান্তিনিকেতন কলেজ থেকে। দেন এখন রানিং আমি এমটেক করছি, আমার ফাইনাল সেমিস্টার এক্সাম আছে আগস্টে, আর আমার জয়েনিং আগস্টে আছে। তো জয়েনিং এখন হেডকোয়ার্টার ব্যাঙ্গালোরে হবে, তো দেখা যায় এখন। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আপনার স্ক্রিনের দিকে তাকাবেন।